ঠাকুরমশাই, বললাম না পুজো বন্ধ করতে। আমার কথা শুনতে পাননি? পুজো বন্ধ করুন। কেন পুজো বন্ধ হবে কেন? দেখুন, আপনি এবং আপনারা গ্রামে থাকেন না, এখানকার নিয়ম কানুন সম্বন্ধে জানেন না, তাই দয়া করে এর মধ্যে আসবেন না। কি নিয়ম কানুন বলুন তো দেখি, আমরা তো শুনি। কেন পুজো বন্ধ করতে হবে? আরে যোগী মশাই, কিছু বলুন। কর্তাবাবু তো গ্রামে থাকেন না, এখানকার নিয়ম নীতি কিছুই তো জানেন না, আপনি বলুন না। এই মন্দিরের পুজো তো আগে আমিই করতাম, তারপরে এই সদাশিবের হাতে দায়িত্ব তুলেছি। হ্যাঁ, দায়িত্ব সঁপে দিয়েছি বলে হ্যাঁ এখন কি সদাশিব তুই ধরাকে সরা দেখছো? হ্যাঁ, দেখছো? ঠাকুর মশাই, উনি কোন নিয়মের কথা বলছেন? ও কি বলবে? ও কি জানে? আমি আমি বলছি, আমার ঠাকুরদার এই জমি ছিল, আর এই ঠাকুরের গায়ে যত গয়না আমার ঠাকুরদা গড়ে দিয়েছিল। শুধু একটাই সত্য ছিল, জানো? হ্যাঁ, একটাই সত্য। সব সময় মায়ের গয়না গায়ে পরিয়ে রাখা যাবে না, কারণ এখানে প্রচুর চোর ডাকাতের উৎপাত ছিল। তাই বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ পুজোতে মাকে গয়না পরাতে হবে। আর এই গয়না পরাবার আগে ঠাকুরদা অথবা এই ঠাকুরদার বংশধরেদের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে তবেই গয়নার বাক্সে হাত দিতে পারবে। আর গয়নার বাক্স খুলে তা থেকে গয়না বের করে পরীক্ষা করে ওজন করে দেখবে সব ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, তবেই মাকে গয়না পরানো যাবে, নালে না। কি হলো ঠাকুরমশাই, আপনি এনার অনুমতি নেননি? না মানে যদি এটাই নিয়ম হয়ে থাকে যে পুজো শুরু করার আগে ওনাদের অনুমতি নিতে হবে, তাহলে তো আপনার সেটা নেওয়া উচিত ছিল। নেননি কেন? আগে কথা মা, আমি অনুমতি নিতে ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু উনি তখন বাড়িতে ছিলেন না, তাই আমি ওনার ছোট ভাই থেকে অনুমতি নিয়ে এসেছিলাম। বাহ 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 বাহ! দাদা বেঁচে থাকতে ভাইয়ের অনুমতি নিয়ে নিলেন। ভাই অনুমতি দেওয়ার কে? আর ও তো গ্রামেই থাকে না, ও তো ব্যবসার কাজে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তা কি করে আপনি ওর কাছ থেকে অনুমতি নিলেন? আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আগে পুজো বন্ধ করুন আর মায়ের গয়না খুলুন। মোদি কাকা, আমি হাত জোড় করছি আপনার সামনে। ওরা সবাই অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র পুজোটা দেওয়ার জন্য। এখন এরকম বলবেন না দয়া করে। মা গো, তোমার লীলা অপার। যে সোহাগ আমাকে মিথ্যে চুরির দায়ে পুলিশে দিল, সেই সোহাগ আজকে সবাইকে সাক্ষী রেখে আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে। মিথ্যে অপবাদ তো নয়, আপনি তো সত্যি অপরাধ করেছিলেন। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি অপরাধী হতাম তাহলে কি আমি বেল পেয়ে বাইরে আসতে পারতাম? আর তোমার মতো মেয়ে সত্যিবাদী, হ্যাঁ, সোহাগ আমার সামনে সবাইকে সাক্ষী রেখে হাত জোর করে দাঁড়াতো? হ্যাঁ। আচ্ছা কর্তাবাবু, এদেরকে আপনি কাজে রেখেছিলেন না? বরখাস্ত করুন। আরে লোক আমি দিচ্ছি, ভালো করে সব দেখে শুনে রাখবে। আমরা কাকে কাজে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের বুঝতে দিন। এখানে একটা সমস্যা হয়েছে, তার কোনো সমাধান জানা থাকলে বা সাজেশন থাকলে সেটুকুই বলুন। উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। এদের ওপর ভরসা করেছিলাম বলেই কিন্তু আজকে পুজোয় বাধা পড়লো। তা থেকে এদেরকে সরিয়ে দিয়ে অন্য লোক রাখো, বুঝেছো? কাকে কান নিয়ে গেছে বলে কেউ যদি কাকের পিছনে দৌড়ায় সেটা তার সমস্যা,
আগে কানটা দেখো, কানের জায়গা আছে কিনা। উইল ইউ প্লিজ শাট আপ? যে কথা বোঝো না সেই নিয়ে আলটপকা কথা বলো না প্লিজ। আরে চুপ করুন আপনারা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। মায়ের গয়নাগুলো বাক্সে ভরুন, তাতে চাবি দিয়ে আমার কাছে নিয়ে আসুন, আমি গঞ্জে যাব। সোমনাথ ছেকড়াকে দেখাবো, সব ওজন করাবো, তারপরে মায়ের গায়ে গয়না উঠবে, ঠিক আছে? কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে তো শুভক্ষণ পেরিয়ে যাবে। শুভক্ষণ চলে গেলে আমি কি করব? হ্যাঁ, এইসব নিয়ে আগে ভাবেননি কেন? ওসব কথা এখন চলবে না। আগে মায়ের গয়নাগুলো আমাকে এনে দিন, তারপর। আধ ঘন্টা সময় দিয়ে গেলাম ঠাকুরমশাই, আধ ঘন্টার মধ্যে গয়নার বাক্স আমার কাছে আসা চাই। চল। আমি হাত জোর করছি ঠাকুর মশাই, মায়ের গা থেকে এভাবে গয়না খুলে নেবেন না। সবে মাকে গয়না পরানো হয়েছে, মায়ের গা থেকে গয়না খুলবেন না ঠাকুর মশাই। কি বলছো সোহাগ? আমি ঠিকই বলছি, আজ পুজো হবেই। মতি তো সময় বেঁধে দিয়ে গেল গয়নাগুলো খুলে ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন পুজো কি করে সম্ভব? আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, পুজো আজ হবেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। দাঁড়া বর্দি ভাই, কোথায় যাচ্ছিস তুই? আমাকে একটু সময় দাও ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। আসছিস মানে? যাচ্ছিসটা কোথায়? আমি সবটা এসে বলবো বাবা, একটু সময় দাও না আমাকে, আমি আসছি। তো আমার কথাটা বর্দি। কি ড্রামাটিক মেরে বাবা, মানে সাসপেন্স ক্রিয়েট করে দিয়ে চলে গেল। বুঝতে পারছিস না, এটা তো একটা কমন স্ট্র্যাটেজি। ইম্পর্টেন্স পাওয়ার চেষ্টা করছে, অ্যাটেনশন সিকার যাকে বলে। অদূর কোথায় যাচ্ছে এমন ভাবে? সোহাগ কি কোনো উপায় ভেবেছে? ও তো হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে নয়। কোথায় যাচ্ছে হঠাৎ? এই মেয়েটা আবার কি বিপদ ডেকে আনবে কে জানে। আমি জানতাম, ইনফ্যাক্ট আমি ভাবছিলাম এরা যখন পুজোয় আছে একটা না একটা বিপদ হবেই পুজোতে, ফর নো গুড রিজন। তাই? তাহলে তুমি সোহাগকে এই পুজোর মধ্যে ইন্টারফেয়ার করতে দিলে কেন মম? ওয়েট করছিল মজা দেখার জন্য? সূর্য প্লিজ একটু চুপ করবি তোরা? কেন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিস? দেখছিস আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুজোটা না হলে কত বড় অমঙ্গল হবে সেটা ভেবে দেখেছিস একবার? যা বলেছেন কথা বাবু, বিশেষ করে যার নামে পুজো দিচ্ছেন তার তো ঘোর অমঙ্গল হবে। মা, তুমি এখন একমাত্র ভরসা। তুমি কিছু একটা করো মা। হে মা কালী, এ তোমার কিসের লীলা? এই তুমি কি করতে চলেছো? কি সর্বনাশ করতে চলেছো মাগো? কি সর্বনাশ তুমি করতে চলেছো? এ কি হলো মা? এই অসময় ঝড় কেন? এ কি তবে কোনো অশুভ ইঙ্গিত? পুজোটা তো আমরা সূর্যের জন্য দিচ্ছিলাম, এই হঠাৎ ঝড় ওঠাটা কি সূর্যের জন্য কোনো অমঙ্গলের ইঙ্গিত? আর কত সমস্যা আছে সামলাতে হবে বুঝতে পারছি না। সোহাগই বা গেল কোথায়? মার দিয়া কেল্লা।
সোহাগরানী এবার বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার কি চালা। বস হ্যাঁ বল। সোহাগ, তা তুমি গয়নাগুলো নিশ্চয়ই নিয়ে এসছো? দাও গয়না। না মানে গয়নাগুলো মানে খালি হাতে এসেছো? মানে আমাকে বিরক্ত করতে এসছো? বেরো, বেরো এখান থেকে। মায়ের গয়নার বাক্স না নিয়ে এখানে আসবে না। আপনি আমার উপর রাগ করে দয়া করে এটা করবেন না, আমাকে যা শাস্তি দেবার দিন না। কর্তাবাবুদের পুজোটা দয়া করে বন্ধ করে দেবেন না, ওনারা অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র এই পুজোটার জন্য। আপনি কি করতে হবে বলুন? আবার সেই এক কথা। আরে তোমার কর্তা বাবুর সমস্যা তুমি সামলাও, আমি কেন সামলাতে যাবো? তুমি তো জানো আমি এক কথার মানুষ। গয়না নিয়ে আসো, তারপর কথা হবে। আমি আপনার পায়ে পড়ছি মতি কাকা, আমি আপনার পায়ে পড়ছি, আপনি দয়া করে পুজোটা হতে দিন। ওরা অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র এই পুজোটা করার জন্য। পুজোটা না হলে ওদের খুব বিপদ হয়ে যাবে। আপনার রাগ তো আমার উপরে, আমাকে যা খুশি শাস্তি দিন না, আমি সব কিছু মাথা পেতে নেবো। আপনি বলুন আমায় কি করতে হবে? এসব বলে এখন লাভ নেই সোহাগ। যখন তোমার হাতে বল ছিল তখন তুমি টুক টুক করে খেলেছো। এখন আমার হাতে বল, আমিও এখন টুক টুক করে খেলবো। মতি কাকা এমন করে বলবেন না, আমি তো বলছি আপনাকে, আপনি বলুন না আমায় কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি। বুঝলাম, আমি তোমার কথা রাখতে পারি সোহাগ, কিন্তু আমার দুটো শর্ত আছে। আর তুমি যদি দুটো শর্ত মেনে নাও তবেই আমি পুজো করতে দিতে পারি। আমি রাজি, আপনি বলুন না কি শর্ত আছে আপনার, আমি রাজি। বাইরে যা, ডাকলে আসবি। আমার প্রথম শর্ত হচ্ছে আমার বিরুদ্ধে যে থানায় এফআইআর করেছো সেটা তোমায় তুলে নিতে হবে। কেসটা তুলে নেব? কেসটা না তুললে তো মতি কাকা পুজোটাই হতে দেবে না, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, রাজি আমি। বাহ, খুব ভালো। আর আমার দ্বিতীয় শর্ত হলো কি হলো, রাজি তো? সোহাগ, কি হলো বলো, শর্ত দুটোতে রাজি কিনা? রাজি রাজি। এ আসবে না, এ এখন কিছুতেই আসবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। এর দ্বারা কিচ্ছু হবে না, বুঝেছো তো? আমরা মিছি মিছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাই নষ্ট করছি। এই জন্য আমি বলেছিলাম গ্রামে আসার দরকার নেই, শহরে বসে পুজোটা করলে এতক্ষণে পুজোটা হয়ে যেত। এখানে আসার পর থেকে তো ঝামেলা ছাড়া কিছুই হচ্ছে না। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। পুজো শুরু করব, কিন্তু ওরা যে বলে গেল সব গয়না খুলে দিতে। কোনো গয়না খুলতে হবে না ঠাকুর মশাই। কোনো গয়না খুলতে হবে না ঠাকুর মশাই। মতি কাকা রাজি হয়ে গেছে, আমরা পুজো শুরু করতে পারি, আপনি পুজো শুরু করে দিন।
বেশ, তাহলে তো আর সমস্যার কিছু নেই। ঠাকুরমশাই, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি পুজোটা শুরু করুন। না না, আমি পুজো শুরু করে দিচ্ছি। সোহাগ, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ কেন বলছেন কর্তামশাই? সবই তো মায়ের পুজোর জন্য। এটা তো আমাদের কর্তব্য। আমার কি মনে হয় বলো তো, মেয়েটা না সত্যি ব্ল্যাক ম্যাজিক জানে। না হলে এইটুকু সময়ের মধ্যে এত কিছু ব্যবস্থা করে ফেলো কি করে বলো? তা তুমিও তো একটু ব্ল্যাক ম্যাজিক করতে পারো, যাতে মমের কাছে একটু কম কথা শুনতে হয়। এই ধরো ব্ল্যাক, হোয়াইট, গ্রে, বিভিন্ন ধরনের ম্যাজিক কিছু তো একটা করতে পারো। শোনো সার্থক, নিজেও বাঁচো আর আমাকেও বাঁচাও। সোহাগ মা, সবাইকে তাপ দাও। ছেলের জন্য এইটুকু করে নাও ময়ূরাক্ষী, না করো না প্লিজ। দিদি আবার কোথায় গেল? কি রে দিদি, তুই এত রাতে ময়দা মাখছিস কেন? রাত কোথায় রে, ভোর তো হতে চললো। ভোর হলেই তো কর্তাবাবুরা বেরিয়ে পড়বেন শহরে যাওয়ার জন্য। আমাদের গ্রামটা কি আর কাছে, কত দূরে বলতো, কত সময় লাগবে রাস্তায়। তাই আমি ভাবলাম রাস্তায় কি খাবার পাবে না পাবে, তাই একটু সকলের জন্য জল খাবার বানিয়ে দিচ্ছি, লুচি আর তরকারি। তুই পারিসও বটে দিদি, ওরা তোকে কত অপমান করে, তোর সাথে যা নয় তাই ব্যবহার করে। আর শুধু তোর সাথে কেন, ওরা তো আমাদের সবার সাথে খারাপ ব্যবহার করে। আমাদের ছোট্ট শালুককে তো ওরা কত কষ্ট দিয়েছিল বল। তুই কি সেসব ভুলে যাস? ভুলে গিয়ে আবার ওদের খিদমত খাটতে শুরু করে দিস? আমি কিছু ভুলি না শিউলি, কিন্তু তুইও একটা জিনিস ভুলিস না, ওরা কিন্তু আমাদের অন্নদাতা। ওরা আমাদের এই চাকরিটা দিয়েছিলেন বলেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, বল, না হলে কি হতো বলতো। তোর না দিদি সেই একই কথা, অন্নদাতা অন্নদাতা। আরে অন্নদাতা বলে কি ওরা যা খুশি তাই করবে? যাকগে, তোর যা ভালো লাগে তুই কর। তুই ওদের অপমান গায়ে মেখে নিতে পারিস, আমি পারবো। আমার তো মনে হয় মতি কাকা ওদের থেকে অনেক ভালো। অন্তত তোর কথা শুনে পুজোটা তো করতে দিল। এসব নিয়ে পরে কথা হবে শিউলি, তুই যা এখন ঘুমিয়ে পড়। যাচ্ছি। Okay, I will be there. Okay, fine. ঠিক আছে। কি হলো? সার্থক কোথায়? ওকে এখনো রেডি হয়নি? ও কি ঘুম থেকেই ওঠেনি এখনো? আরে ওকে অফিস যেতে হবে। এই তো আমি এসে গেছি ম্যাম। আরে
আচ্ছা জিজু, আমি না মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না, তুমি অলওয়েজ এরকম নার্ভাস থাকো না ইচ্ছা করে এরকম করো? না না, মাঝে মাঝে। ইন্দ্র, তোমার কাজের লোকেরা কোথায়? ওই গোপাল, ওর মেয়েরা, ওরা জানে তো আমরা আজকে বেরোবো, লাগেজগুলো তো গাড়িতে তুলতে হবে, নাকি আমরাই সব কাজ করে নেবো? আমি ছি, গিন্নিমা এসব আপনি কি বলছেন? গিন্নিমা, আমরা থাকতে আপনারা এসব করতে যাবেন কেন? আমি তো এসে গেছি। দিন আমাকে দিন। যাও যাও যাও। সূর্য, আরে বেরোতে হবে তো আমাদের, কোথায় গেলি? আয়। ভাই এত লেট। উফ, আসছে আসছে। বলছি এইটা গাড়ির সামনের জায়গাটাতে রেখে দেবো? কি আছে এতে? আপনারা এত দূর যাবেন, আপনাদের সকলের জন্য একটু খাবার বানিয়ে দিয়েছি। হোয়াট? কে বলেছে তোমাকে খাবার বানাতে? আমরা এই সমস্ত খাবার খাই না। যত সব নাটক। এই টান মেরে ফেলে দাও তো। ঠিক হয়েছে, যেমন কথা শোনে না, আমি তো জানতাম এমনটাই হবে, কিন্তু দিদি আমার কথা শুনলে তো। চলো আমি রেডি। স্যার আমায় দিন, আমি রেখে দিচ্ছি। না না, ইটস ওকে, আমি নিজে করে নিচ্ছি। কেন? তুমি লাগেজ বইতে যাবে কেন? যার কাজ তাদেরই করা উচিত, দিয়ে দাও। ইটস মাই ডিসিশন মম। কি হলো? তুমি এটা তুলে গেল? সিম্পল, রাস্তায় খিদে পেলে খেয়ে নেবো। হোয়াট ননসেন্স! তুমি এই সমস্ত খাবার খাবে নাকি ব্রেকফাস্টে? সোহাগকে তোমার খুব ভালো মেয়ে বলে মনে হয়, তাই না? ওর মতো দায়িত্ব জ্ঞান, কর্তব্যবোধ, তোমার মুখ থেকে তো ওর নামে প্রশংসা একেবারে শেষই হয় না। কিন্তু কেউ জানুক আর না জানুক, আমি জানি ওর আসল রূপটা কি।